জয়ধারা ধরে রাখতে চায় বাংলাদেশ। সুপার ফোরের বাকি ম্যাচগুলোতেও দলগত পারফরমেন্স দিতে চায় টাইগাররা। কঠিন তবে ফাইনাল খেলার স্বপ্ন দেখছে দল, জানিয়েছেন সাইফ হাসান। বর্ণিল দুবাই শহরের সব রং যেন ম্লান বাংলাদেশ দলের উচ্ছ্বাসের কাছে। আরব আমিরাতের মাটিতে প্রথমবার টি-20 ফরম্যাটে লঙ্কা বধ। শেষ 6 বলে দরকার 5 রান। সহজ ছবিকরণ হঠাৎ কঠিনতর হয়েছিল, তবে তীরে এসে তরি ডুবানোর পুরনো গল্প নয়। 169 রানের লক্ষ্য ছোঁয়া এ ফরম্যাটে টিম বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ রান তারা করে জয়। উইকেট পড়ার পর আমাদের মধ্যে আমাদের প্ল্যান ছিল যে আমরা কাউন্টার অ্যাটাক করব। ওইরকম স্পেসিফিক প্ল্যান ছিল না, বাট বলারদের যারা করছে, আমরা যে টিম মিটিং করছি, ওখানে আমরা স্পেসিফিক্যালি ভালো হ্যান্ডেল করছি, আর কমিউনিকেশন খুব ভালো ছিল লিটনদার সাথে। সাইফ হাসান, তাওহিদ হৃদয়রা সম্মুখ সারির যোদ্ধা। মুস্তাফিজও কম কিসে। নিজের ইনিংস নিয়ে যতটা উচ্ছ্বাস ম্যাচ সেরা সাইফের, এর চেয়ে বেশি প্রশংসা হাফিজের। আজকের ইনিংসটা অবশ্যই স্পেশাল ছিল, টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারছি আলহামদুলিল্লাহ। হোপফুলি আরও ভালো কিছু করতে পারবো। ফিজ ভাইয়ের বোলিং তো সবসময় ভালো করতেছে, আমাদের লাস্ট কয়েক মাস ধরেই খুব ভালো একটা শেপে আছে। তো আজকে এরকম রান হয়েছে, তার মধ্যে অনেক কম রানও দিছে, উইকেট ভাইটাল মোমেন্টে উইকেট নিচ্ছে। সুপার ফোরে প্রত্যাশার শুরু, ফাইনালের পথে ভারত পাকিস্তানের বাধা। পরিকল্পনা সাজানোর আগে ফাইনাল খেলার বড় স্বপ্ন দেখছে লিটন দাসের দল। বড় স্বপ্ন দেখা উচিত, বাট স্টেপ বাই স্টেপ আগানো উচিত। নেক্সট ম্যাচ আমাদের ইন্ডিয়ার সাথে, তো ফুল ফোকাস ওই ম্যাচে থাকবে। আজ অনুশীলনের ব্যস্ততা নেই, একদিন বিশ্রাম নিয়ে কাল দুবাই স্টেডিয়ামে ভারত ম্যাচের প্রস্তুতি টাইগারদের। আরিফুল ইসলাম, চ্যানেল 24, দুবাই, আরব আমিরাত।